জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট গত 21 মে পাবলিশ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো কোটা মেধা তালিকা কবে দিবে, প্রথম রিলিজ স্লিপ আসলে কি, কবে শুরু হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিলিজ স্লিপে আবেদন করার সেই স্ট্র্যাটেজিগুলো কি, যেগুলো ফলো করলে বলতে পারো তোমার চান্স পাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। শুরুতেই একটা কথা বলি, দেখো, চান্স না পাওয়া মানেই কিন্তু তোমার যোগ্যতা কম, ব্যাপারটা একদমই এমন নয়। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পুরো প্রক্রিয়াটি নির্ভর করে তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ, আর হ্যাঁ, সাথে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত এমসিকিউ মার্কের ওপর। তো তুমি হয়তো এমন কোনো কলেজে বা সাবজেক্টে চয়েস দিয়েছিলে যেখানে তোমার চেয়ে বেশি জিপিএ ও এমসিকিউতে ভালো করা শিক্ষার্থীরা আবেদন করেছিল, তাই সিট ফিল আপ হয়ে যাওয়ায় তুমি হয়তো সুযোগ পাওনি। কিন্তু বিশ্বাস করো, এখনও হাজার হাজার সিট ফাঁকা পড়ে আছে। তোমার জন্য এখনও কোটা মেধা তালিকা এবং রিলিজ স্লিপ নামের বড় দুটি ট্রাম্প কার্ড বাকি আছে। ওকে, আচ্ছা, এবার প্রথমে আসি কোটা মেধা তালিকার বিষয়ে। তোমরা যারা ভর্তির প্রাথমিক আবেদনের সময় মুক্তিযোদ্ধা, পোষ্য বা প্রতিবন্ধী কোটায় আবেদন করেছিলে, তাদের রেজাল্ট কিন্তু এখনও দেওয়া হয়নি। তো তোমরা অনেকেই বেশ টেনশনে আছো যে ভাইয়া, কোটার রেজাল্ট আসলে কবে দিবে। খুব মনোযোগ দিয়ে শোনো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী দ্বিতীয় মেধা তালিকার ভর্তি নিশ্চয়ন ও কলেজের যাবতীয় কার্যক্রম চলবে 14 জুন পর্যন্ত, আর এসব কাজ শেষ হবে 21 জুন। তো নিয়ম অনুযায়ী একটি ধাপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু পরের ধাপ শুরু হয় না। তাই আশা করা যাচ্ছে এই জুনের শেষ সপ্তাহে, মানে ধরো 15 থেকে 20 জুনের মধ্যেই তোমাদের কোটা মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। যেহেতু কোটায় আলাদা সিট বরাদ্দ থাকে, তাই যাদের কোটা আছে, বুঝতেই পারছো, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এবার আসি তাদের কথায়, যাদের কোনো কোটা নেই। দেখো, তোমাদের একমাত্র এবং সবচেয়ে বড় সুযোগ হলো প্রথম রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ আসলে কি? এটি হলো তোমার কলেজ ও সাবজেক্ট চয়েস নতুন করে দেওয়ার একটা দারুণ সুযোগ। প্রাথমিক আবেদনে তুমি মাত্র একটি কলেজে আবেদন করেছিলে, কিন্তু রিলিজ স্লিপে তুমি সম্পূর্ণ নতুন করে তোমার পছন্দ মতো 5টি আলাদা কলেজে আবেদন করার সুযোগ পাবে। আর মজার ব্যাপার হলো, এর জন্য তোমাকে নতুন করে ওই 250 টাকা বা কোনো ফি জমা দিতে হবে না। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো? রিলিজ স্লিপে আবেদন করার সময় তুমি তোমার ড্যাশবোর্ডে একদম পরিষ্কার দেখতে পারবে কোন কলেজের কোন সাবজেক্টে ঠিক কতগুলো সিট এখনো ফাঁকা আছে। অর্থাৎ অন্ধকারে ঢিল না ছুঁড়ে তুমি হিসাব করে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপ কবে শুরু হবে? যেহেতু কোটা মেধা তালিকার কার্যক্রম শেষ হতে জুনের শেষ সপ্তাহ লেগে যাবে, তাই 100% নিশ্চিত থাকতে পারো আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া যেহেতু প্রায় শেষ, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুতই রিলিজ স্লিপের নোটিশ দিয়ে দিবে। আচ্ছা বন্ধুরা, ভিডিওর এই অংশটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রিলিজ স্লিপে 5টি কলেজ চয়েস দেওয়ার সুযোগ আছে মানেই যে তুমি 5টি সেরা সরকারি কলেজ দিয়ে বসে থাকবে, তা কিন্তু একদমই নয়। এখানে একটু চালাকি করতে হবে, বুঝলে? আমি প্রতি বছর দেখি অনেকেই প্রথম রিলিজ স্লিপে এমনভাবে আবেদন করে যে তাদের চান্সই হয় না। ধরো তোমার জিপিএ 2টা মিলে 7.0 আর এমসিকিউতেও মার্ক অ্যাভারেজ। তো তুমি যদি এখন রিলিজ স্লিপে 5টি জেলার শীর্ষ সরকারি কলেজ দিয়ে রাখো, তাহলে কি তোমার চান্স হবে? কখনোই না। কারণ ওই কলেজগুলোতে এমনিতেই সিট ফাঁকা থাকে 5-10টা, আর সেখানে আবেদন করে জিপিএ 9 বা 10 পাওয়া এবং এমসিকিউতে হাইয়েস্ট মার্ক পাওয়া স্টুডেন্টরা। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? ব্যালেন্স করা। তোমার 5টি কলেজ চয়েসের মধ্যে 1 নম্বর বা 2 নম্বরে তুমি তোমার স্বপ্নের সরকারি কলেজ রাখতে পারো। উপজেলা পর্যায়ের কলেজ 3 এবং 4 নম্বরে তুমি উপজেলা পর্যায়ের বা একটু দূরে অবস্থিত আধা সরকারি কলেজগুলো সিলেক্ট করবে, যেখানে প্রচুর সিট ফাঁকা দেখাচ্ছে। এক্সট্রা প্ল্যান, 5 নম্বর চয়েসে অবশ্যই তোমার আশেপাশে ভালো মানের একটি বেসরকারি কলেজ বা প্রাইভেট কলেজ দিয়ে রাখবে, কারণ কোনো কারণে সরকারি বা আধা সরকারিতে মিস হয়ে গেলেও যেন 5 নম্বর কলেজটিতে তোমার একটা সিট কনফার্ম হয়ে যায়। তো মনে রাখবে, প্রথম রিলিজ স্লিপেই চান্স পাওয়াটা সবচেয়ে জরুরি, কারণ এরপর যখন দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে, তখন কিন্তু সারা দেশে সিট সংখ্যা একদম তলানিতে গিয়ে ঠেকবে। তখন চান্স পাওয়াটা আরও কয়েক গুণ কঠিন হয়ে যাবে। তাই আবেগে নয়, নিজের পয়েন্ট, এমসিকিউ মার্ক বিবেচনা করে এবং ফাঁকা সিটের সংখ্যা দেখে তবেই কলেজ সিলেক্ট করবে। তো বন্ধুরা, আশা করি আজকের পর তোমাদের আর কোনো টেনশন থাকবে না। যারা চান্স পাওনি, তারা এখন থেকেই একটু রিসার্চ করা শুরু করো। তোমার আশেপাশে কোন কোন কলেজ আছে এবং সেগুলোতে পড়াশোনার মান কেমন। জুলাইয়ের প্রথম সপ্তাহে রিলিজ স্লিপ শুরু হলেই আমরা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে অনলাইনে নিখুঁতভাবে 5টি কলেজে আবেদন করতে হয়। ভর্তি সংক্রান্ত তোমার পয়েন্ট, এমসিকিউ মার্ক বা কলেজ চয়েস নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে তোমার এসএসসি ও এইচএসসি জিপিএ লিখে জানাও। আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে সাহায্য করার। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।